আফ্রিকার সোমালিয়ার মরুভূমিতে এসে ভাই রীতিমতো আটকে গেলাম। এই সেই ওট যে উটের পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন। 100% ক্যাশলেস একটা দেশ। সর্বশেষ যে বইটা ছিল মানে এই যে এখানকার সিকিউরিটি, আপনারা চিনে থাকেন সোমালিয়া দেশটাকে জলদস্যু দেশ হিসেবে যত নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো হাইলাইট করি। এখানকার রেস্টুরেন্টগুলো দেখেন, সোমালিয়ার টুরিস্ট প্লেসের রেস্টুরেন্টগুলো। টিকটকের শুটিং হচ্ছে এখানে। একটা জাতির পেশা দিয়ে আমার মনে হয় না যে একটা দেশকে জাজ করা উচিত। যদি বলি যে বাংলাদেশ, জিজ্ঞেস করে মুসলিম কিনা, যদি বলি মুসলিম। আসসালামু আলাইকুম। আফ্রিকার দেশ সোমালিয়ার মেবি এটা শেষ ভিডিও হতে যাচ্ছে। আপনাকে ওয়েলকাম। আমি গতকাল সোমালিল্যান্ড থেকে ডিপোর্ট হয়ে আসছিলাম, আপনারা দেখছিলেন লাস্ট ভিডিওটা। এখন আমি ভাইয়ের বাসায় আছি কি বেসিক্যালি। এই হচ্ছে ওনার বাসার ইন্টেরিয়ারটা দেখতে অনেকটা এরকম। ভাই এখানে পড়াশোনা করে নাকি। বাই দ্য ওয়ে আজকে যাচ্ছি খুব ইন্টারেস্টিং একটা প্লেসে, যাচ্ছি নিমো বিচে। হ্যাঁ, নিমো বিচে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। এখানকার অনেক লোকাল সাথে আমাদের যাচ্ছে, ক্যামেরা নিয়ে রেডি। বিচ অ্যান্ড এখানকার আরও অনেক ইন্টারেস্টিং আনপ্লান্ট অনেক কিছুই হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আনসিন আফ্রিকা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, অজানাও দেখে এই আফ্রিকাটাকে আরও খুব কাছ থেকে দেখুন। তো এখন আমরা ব্যাক হচ্ছি, দুপুর বাজে এখন 2টা, আজকে শুক্রবার। আমরা এখন দেখা হইলো আমাদের গ্রেডের সাথে, আপনারা দেখছিলেন তাকে গত ভিডিওতে। এখান থেকে সিএনজিতে করে আমরা যাচ্ছি একটা জায়গায়, ওইখান থেকে মেবি গাড়ি বা অন্য কোনো মাধ্যমে আমরা যাবো বিচের দিকে ইনশাআল্লাহ। এখানে একটা মজার বিষয় হচ্ছে, আপনি যত দূরে যাবেন দেখবেন যে প্রতি 2-3টা বিল্ডিং পরপর একটা নতুন বিল্ডিং আসতেছে, নতুন বিল্ডিং উঠতেছে। একটা দেশের কনস্ট্রাকশনের চিত্র দেখে বোঝা যায় দেশটা কোন দিকে আগেছে। এখন আপনারা অনেকেই জানেন যে এখানে যুদ্ধ হয় এবং ব্লাস্ট বা এরকম কিছু হয়। তো এগুলো যদি হইতো তাহলে এখন এত রাইজিং বিল্ডিং গুলো উঠতো না আশা করি। প্রচুর কনস্ট্রাকশন এখানে দেখা যায়, অল্প একটু পরপর অনেক কনস্ট্রাকশন দেখা যাচ্ছে। মোগাদির সাথে বিশেষ করে রাজধানী দেখেন, রাস্তাটা পার হইলাম এই সাইডটাতে, এখন আবার একটা কনস্ট্রাকশন হচ্ছে, এরকমই দেখা যাচ্ছে প্রায়। আর এখানে পেমেন্ট দেখেন 100% ক্যাশ, মানে আমরা কোর্ট ম্যারেজে ঢুকি সেরকম না, ডাইরেক্ট এখানে যে একটা 712 দিল, তারপর যে নাম্বারে টাকা পাঠাবে ওই নাম্বারটা দিল, অ্যান্ড $1 হচ্ছে আমাদের পেমেন্ট। 1 দিয়ে হ্যাশ দিল। এখন সে তার ওকে, এখন সে তার পিন নাম্বারটা দিচ্ছে, সাকসেসফুল পেমেন্ট $1। ওই যে ওইখানে নাম্বার আছে, ওই নাম্বারে পেমেন্ট হয়ে গেল। এখানকার মানে ইয়াস 100% ক্যাশলেস একটা দেশ। গাড়ির জন্য ওয়েট করতেছি। এটা একটা সুইট হাউস বা মিষ্টির দোকান বলা যায় এক প্রকার। এখানকার বেশিরভাগ দোকানগুলোতে একটা সিস্টেম দেখে আপনাদেরকে, এই যে দেখতে পাচ্ছেন এরকম বুথ টাইপের এগুলো থাকে। এখানে সুইচ টিপ দিলেই বিল আনার জন্য বা জাস্ট কিছু লাগলে ওয়েটার এভাবে ডাকা যায়। এরকম প্রত্যেকটা টেবিলে আছে, জাস্ট সুইচটা টিপ দিলেই ওইখানে কলিং বেল বাজবে। এরকম আমি যতগুলো দোকান বা রেস্টুরেন্টে খাইছি পর্যন্ত সবগুলোতেই দেখছি এই জিনিসটা আছে। পাম্প থেকে 20 লিটার পেট্রোল নিল $16 দিয়ে, পেমেন্ট করলো ওই যে মোবাইল মানি এটা দিয়ে। এটা যেহেতু রাজধানী সেক্ষেত্রে এখানে বিভিন্ন ক্লানগুলো একসাথে আছে আর কি। তো এক একটা ক্লানের বা এক একটা গ্রুপের এক একটা এরিয়া বা এক একটা রাজ্য, তারা একজনের এক ক্লানের মানুষ অন্য ক্লানে যেতে একটু ভয় পায় বা একটু কমফোর্ট ফিল করে না। তো আমাদের পিছনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন যে বসলো আর কি, সে এরকম একটা ক্লানের। এখন আমরা যেই জায়গাটাতে যাচ্ছি ওই জায়গায় আবার ভিন্ন ক্লানের এরিয়া। তো সেই কারণে মানে ফাইজলামি করতেছে, বলো যে তোমরা আমাকে এখানে নিতেছো কেন বা এরকম একটা মানে সে একটু টেনশনে পড়ে গেছে। এখানে আসলে বৃষ্টি অনেক বড় একটা সমস্যা, বৃষ্টির কারণে রাস্তাঘাট নাকি একটু ভেঙে যায়। এখানে একটা বিষয় খেয়াল করলাম যে গাড়ি স্টিয়ারিং তো ডান সাইডে টাকেই, বাট গাড়ি চালাইও ডান সাইডে। দেখেন রাস্তার ডান পাশে গাড়ি চালাচ্ছে, ওই যে আমাদের বাম সাইডে যাচ্ছে ওই অপোজিট সাইডে গাড়িগুলো, গাড়ির স্টিয়ারিংটাও ডান সাইডেই আছে। এইখানে ভাই মানে প্রতি পদে চেকপোস্ট বা সিকিউরিটি এটা পাস করার কি বলে, কেউ চাইলে যে অবৈধভাবে যে পাস হবে সেই সুযোগটা নাই। এনি হাও আপনাকে সিকিউরিটি পাস করে যাইতে হবে যেখানে যান। বিশেষ করে বিচ এরিয়া সাইডগুলোতে একটু বেশি কড়া নিরাপত্তা। আমরা অলরেডি কয়েকটা সিকিউরিটি পোস্ট বা চেকপোস্ট পার করে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ি দামের বলা হয়, মাল বোঝাই করে গাদা দিয়ে। আপনারা আগের ভিডিওসগুলোতেও বেশ কয়েকবার দেখছিলেন। দিস ইজ গাড়ির দামের। এখানে মোটরসাইকেল দেখা যায়, এগুলোই দেখতে পাচ্ছেন। এইগুলো কোন আমলের বা কোন মডেলের আমি জানি না, আপনারা প্রায় দেখছেন। এগুলো চায়না থেকে আসে সবগুলোই। টার্কিশ এয়ারলাইন্সের অফিস দেখা যাচ্ছে এখানে।
তুরস্কের খুব ভালো একটা ইনফ্লুয়েন্স আছে এই দেশটাতে। এখানে যে ওয়াল দেখা যাচ্ছে, ওয়ালের ভিতরে হচ্ছে তুর্কি ট্রেনিং সেন্টার বলে, মিলিটারি ট্রেনিং সেন্টার। তুর্কি থেকে তারা ট্রেনিং দেয় আর কি। ওইদিকে সামনে আবার চেকপোস্ট ভাই। এখানে ভাই এত সুন্দর সুন্দর বাড়িঘর আছে, সুন্দর সুন্দর পার্ক আছে, কিন্তু সবগুলোই ঢাকা, বাইরে থেকে দেখা যাবে না বা দেখে বোঝাও যাবে না যে ভিতরে কী আছে। লাইক এত বড় বড় ওয়াল দিয়ে ঘেরা থাকে, প্লাস অনেক নিরাপত্তা বেষ্টনী, যে এত হার্ড। প্রত্যেকটা হোটেল, প্রত্যেকটা পাবলিক প্লেস, রেস্টুরেন্ট, এই যে দেখেন এখানেও এরকমই, মানে প্রত্যেকটা গাড়ি বা মানুষ চেক করে তারপর ঢুকতে পারবে রেস্টুরেন্টে, মার্কেটে, মলে, ইভেন চায়ের দোকানেও অনেক সময়, হোটেলেও। আমি যে হোটেলটাতে ছিলাম আর কি সোমালিয়া মোগাদিশুতে, ওই হোটেলেও আমার প্রত্যেকবার যতবার ঢুকি ততবার আমাকে ব্যাগ হয়ে লাইক পকেটে যা আছে তা ব্যাগও সিকিউরিটি গার্ডকে দেখিয়ে ওনাকে জাস্ট আমরা বডিতে হাত বুলিয়ে এইভাবে চেক করে দেন ঢোকাই। তো এরকম নিরাপত্তা বেষ্টনী দেখেন প্রত্যেকটা জায়গায় ঢোকার আগে এরকম চেকপোস্ট টাইপের ব্যারিকেড থাকবে, আপনাকে চেক করে দেন এন্ট্রি দিতে পারবে। তো এরকম হচ্ছে এখানকার ভিতরের দৃশ্য আর কি, মানে নিরাপত্তার বিষয়টা অনেক অতিরিক্ত বলা যায়। ওই যে ওই পাশে বিচ দেখা যাচ্ছে, আমরা যাচ্ছি ওই বিচটা একটু সামনে। ভাই সমুদ্র পাড়ে দেখেন আমরা কোথায় এসে আটকে গেলাম, গাড়ি আটকে গেছে আমাদেরকে। ওদিকে চেকপোস্ট থেকে দেখাইলো যে রাস্তা এদিক দিয়ে, কিন্তু এখানে ম্যাপে দেখতেছি স্ট্রেট হচ্ছে ইথিওপিয়া। এখানে আশেপাশে বিচ নাই, বিচ দেখা যাচ্ছে ওই যে ওই পাশটাতে, আমরা যাচ্ছি ডিরেক্ট উল্টা সাইডে। তো বুঝতেছি না কি হচ্ছে, আমি ম্যাপে দেখতেছি, বাট দেখা যাক কি হয়। ওদিকে মানুষ আসতেছে, ম্যাপে জিজ্ঞেস করা যায়, গিটারে মানুষ আছে, মানুষের সাউন্ড শুনতেছি, বাট চেহারা দেখতেছি না। এখানে টাকা দেখেন কোথায় কোথায় প্রোটোকল সিকিউরিটি দিয়ে রাখছে, এখানে এই জঙ্গলের ভিতরে পর্যন্ত ভাই। ওকে আটকে গেছে, আমি এদিকে ভিডিও করতেছি। দেখতে পাচ্ছেন সব মরুভূমি এরিয়া, বাসটা তো মরুভূমির মধ্যে। এই জঙ্গলগুলো কিভাবে উঠলো আল্লাহ ভালো জানে। এ হচ্ছে আমাদের অবস্থা এখন। এখানে দেখুন যন্ত্রপাতি নিয়ে হাজির হয়ে গেছে এখন আমাদেরকে হেল্প করার জন্য। এখন বালি বুঝতেছি না এটা কি আদৌ কাজ করবে কিনা, এই ইয়াটা টেকনিকটা। গাড়ি আটকে গেছে ভাই রীতিমতো এখানে বালির মধ্যে। আমরা একটু ব্যাগ দিতে চাইছিলাম, সামনে গিয়ে এখানে আটকা পড়ে গেলাম। ওইদিকে পিছন দিক থেকে গাড়ি আরেকটা আসছে, এখন না আবার ওইটাও আটকা যাইতে জানে। ওইদিকে আবার রোড আছে মনে হয়। এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের রাস্তা। এই যে নিমু লেখা আছে সাইনবোর্ডে, নিমু বিচ এদিকে, নিমু ডেজার্ট সাফারি। এতক্ষণ পর আমরা আসলে রাস্তায় যাচ্ছি। এই রাস্তা আবার মরুভূমি ভালো নাই, এখানে আমরা দেখতেছি পাথর। দেয়ার ইটস বিচ সামনে। ওকে, ইটস অনলি ডেজার্ট। ও আমরা সামনে দেখে যাচ্ছি, ও আমরা সামনে দেখে যাচ্ছি, এটা বেসিক্যালি ডেজার্ট সাফারি মনে হয়। সামনে জানি না কোনো বিচ আছে কিনা, গিয়ে দেখি আমরা। তো এটা পুরোটাই হচ্ছে ডেজার্ট এরিয়া বেসিক্যালি, পুরো সম্পূর্ণটাই। এখানে মানুষ আনন্দ, টিকটকের শুটিং হচ্ছে এখানে। এখানে এই হচ্ছে ভাই আমাদের টিকটকের মডেল, আজকে শুটিং এখানে চলতেছে। এদের ক্যামেরা দ্বারা একটা পজিশন দেখায় প্রায় সব জায়গায়, দেখেন আইফোন তো আছেই। নাইস, থ্যাংক ইউ। ফাইনালি এখন উঠতে যাচ্ছি ভাই, উঠে তাও জীবনের প্রথমবার, আগে কখনো উঠি নাই। হিয়ার ওকে, ওকে বাই। ওকে
উঠলাম ভাই, উঠে এই প্রথম সিলাই তাওয়াক্কাল আলাল্লাহ। ও ওরে ভাই, পায়ে তো লাগতেছে গুটি গুটি। আহা ভাই, যখন ফার্স্টে উঠছে কলিজাটা ধকই করে উঠছে ভাই। উঠে পিঠে ওটা খুবই রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হচ্ছে মাশাআল্লাহ। এই সেই ওঠ যে উঠে পিঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতেন। এই উটের সাথে আমাদের ধর্মীয় সংস্কৃতি ঝুঁকি নাই আসলে, আমাদের ইসলামিক সংস্কৃতি মানে বলার মতো না ভাই। এটা তো দেখি ভালোই ঝাঁকি দিচ্ছে। এই প্রথম ওটা আসলে উঠে পর ভাই কেমন জানি মানে মনে হচ্ছে হাঁটতেছি, মানে খুব স্লোলি হাঁটে তো উঠ, একদম স্লোলি, খুব স্লোলি হাঁটতেছে। সফর শেষ হয়ে গেল আমাদের, চলে আসলাম ভাই সেই যেখান থেকে আমাদের জার্নি শুরু হইলো। $4 ইয়া ছিল, এটা একটা রাইড ছিল আর কি, ডেজার্ট সাফারি। উঠ শুধু এই একটাই। চল, ওকে ওকে। ভাই বসার সময় কি করে তো জানি না। ওকে ইয়াস, হ্যাঁ বসা যাবে। ওরে বাপ রে বাপ, অ্যামেজিং একটা এক্সপেরিয়েন্স ছিল ভাই। দুপুর করে যখন বসছে, বাহ মাশাআল্লাহ। এই সেই উঠ ভাই, উঠে উপর চড়লাম আলহামদুলিল্লাহ। আজকে এই পাশে আবার ঘোড়া। বাবা মেয়েকে নিয়ে চড়তেছে ঘোড়ায়। এদিকে গাড়ির জন্য কথা বলতেছে, মেবি গাড়িতে আমি ইন্টারেস্টেড না। নো নেট দিস ওয়ান। হাবিবি কাম টু সোমালিয়া। দেখতে পাচ্ছেন আসছি সোমালিয়ার একটা মরুভূমিতে, ডেজার্ট সাফারি বলা হয় এটাকে। এটাকে নিমু বিচের পাশে নিমু ডেজার্ট সাফারি, যেখানে আমরা ক্যামেল রাইড করলাম একটু আগে, ঘোড়া রাইড আর কত কত মজার মজার অ্যাক্টিভিটিসগুলো এখানে আছে। দুবাইতে না গিয়েও এখানে এসে হাবিবির ফিল পাওয়া যাচ্ছে ভাই, সুবহানাল্লাহ। তো এখানে ভাই বিচ নেই, আমি মনে করছিলাম এই পাশে বিচ আছে, বাট পুরোটাই মরুভূমি। ওই পাশে দেখা যাচ্ছে ওইটাই সাগর। এটা বলা যায় যে মরুভূমির সাগর বা মরুভূমি শুধু, পুরোটাই মরুভূমি। এখানে নামলে কিভাবে উঠবো তো জানি না, শিওর না। এখানে চলতেছে টিকটকের শুটিং, তোকে দেখি কি অবস্থা। ও হাবিবি, ওকে কাম কাম কাম। বাংলাদেশ ভার্সেস সোমালিয়া, বাংলাদেশ ভার্সেস সোমালিয়া। আইয়ুয়া আইয়ুয়া আইয়ুয়া, ও বাংলাদেশ। তো বাংলাদেশ ভার্সেস সোমালিয়া, এখানে একটা রেস হইলো, তো বাংলাদেশ জিতলো ভাই। নো, ওকে ওকে, লেট মি ট্রাই। Oh, neutral. Same time. We both are win. Oh, yo, bro. Yes, YouTube. Ansin Africa. Kamera Dambela. Dambela. أنا تبي دوه. No. السلام عليكم. وعليكم السلام. قال دقيقة يوتيوب عرفتني أسكال. كيف حالك؟ كيف حالك؟ وعليكم السلام. وعليكم السلام. كيف حالك عيتا؟ كويس الحمد لله. أنت؟ خم. لا كلام، لا معلوم. شوية. هذا ক্যামেরা ইউটিউব। এখানে মানুষ যে যার যার মতো সময় কাটাচ্ছে, আনন্দ করতেছে, বিনোদন নিচ্ছে। তো এখানে সৈনিকরা কিছুক্ষণ পর গাড়ি নিয়ে চক্কর দেয় নিরাপত্তা ব্যবস্থাটা নিশ্চিত করার জন্য। সো এখানকার জনগণ তারা তাদের মতো নিশ্চিন্তে বিনোদন নেয়, আনন্দমুখর সময় কাটায়, কারণ সৈনিকরা আছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য। নিমো বিচ। ওকে, ওই যে ওইখানে দেখা যাচ্ছে বিচটা। ফাইনালি পাইলাম। নো ভাই, কোথায় চলে গেছিলে তুমি? আমি রাগ করছি ভাই। কি কেন রাগ করছো? চার বছরে মানে কি খুঁজে পাচ্ছি না। ফাইনালি ভাই ঘুরতে ঘুরতে পাইলাম সেই নেমো বিচ। চিনতেছি না, রাস্তা হারিয়ে ফেলতেছি, মানে রাস্তায় জিজ্ঞেস করতে শেষ ম্যাচ। এই হচ্ছে ভাই নেমো বিচ।
তো ফাইনালি ভাই এটা হচ্ছে নেমু বিচ, যেটা খুঁজে আমরা এতক্ষণ ছিলাম। ওই পাশটাতে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। সূর্য অবশ্য অস্ত চলে গেছে আমরা এখানে পৌঁছাইতে। বাতাস তো প্রচুর। ইটস লেট ব্রাদার, দেরি হয়ে গেছে। বলেছিলাম না দেরি হয়ে গেছে। এখানে আমাদের আজকে সাঁতার কাটার প্ল্যানিং ছিল, বাট সাঁতার এখন হচ্ছে না, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো দেখেন এটা সোমালিয়ার ফ্ল্যাগ, আরও কিছু কিছু তাদের স্টেট বা রাজ্যের ফ্ল্যাগ এখানে আছে। মানে বোটের মধ্যে মোটামুটি বেশ কয়েকটা রাজ্যের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। আর একটা মজার বিষয় হচ্ছে এই সমস্ত জায়গাগুলোতে মানে মেয়েদের যে বিকিনি ওটা দেখা যায় না। আলহামদুলিল্লাহ এখন সর্বশেষ যে বইটা ছিল, মানে এই যে এখানকার সিকিউরিটি নিরাপত্তা জনিত কারণে ওনারা প্রায় সবাই বিভিন্ন জায়গায় চেক, মানে বিভিন্ন বিষয়বস্তুগুলো আছে। তো মোটামুটি একটা আতঙ্কে বা ভয়ে ছিলাম ওনাদের সাথে। এখন বলে ওয়েলকাম টু সোমালিয়া। নেমু বিচে ওনাদের সবার সাথে মানে খুব ভালো একটা এনজয়মেন্ট, মাশাআল্লাহ এখানে চলতেছে। শেষবেশ ওনাদেরকেও নিলাম ভিডিওতে। জাযাকাল্লাহ খাইর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ইয়েস, তো ওনাদেরকে নিউজ ভিডিওতে মানে কি বললাম, কি আর বলার, কিছু বলার নাই, মাশাআল্লাহ। তো বইটা কাটাইলাম। বেসিক্যালি ওনারা যেখানে যাবে এত সিকিউরিটি, এত নিরাপত্তা বিষয়গুলো। তো ইউটিউব আনসিন আফ্রিকা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতেছে। সো আমরা বেশ কিছুক্ষণ এনজয় করলাম। আপনারা চিনে থাকেন সোমালিয়া দেশটাকে জলদস্যু দেশ হিসেবে। দেখেন আমার পিছনে কত সুন্দর, মাশাআল্লাহ। এই দেশটা একটু উপরে চালায় আসছি এখানে একটু ডিফারেন্ট কিছু দেখার জন্য। বাহ, এখানকার রেস্টুরেন্টগুলো দেখেন, সোমালিয়ার টুরিস্ট প্লেসের রেস্টুরেন্টগুলো। এই হচ্ছে ভাই তাদের কালচার বলো, মানে মডার্ন কালচার বলা যায় আর কি এখনকার সময়ের। এ হচ্ছে ভাই বসার এরিয়া। আর ডোনা সাবাগ মেবি কোনো শিল্পী বা এরকম কেউ হইতে পারে। ডাইনা রোজ শিল্পীদের ছবি। আর এ হচ্ছে ভাই একটু রোমান্টিক কালচার যদি বলা যায়। তো উটের সাথে এই যে উটের দুধ বা বেড়ার দুধ নিয়ে গ্রামের মহিলা যাচ্ছে, এই দৃশ্যটাই জাস্ট এখানে তারা ডিসপ্লে করতে চাই কি। আমরা একটু উপর থেকে দেখতে চাচ্ছি এই এরিয়াটা। বাতাস তো প্রচুর, এখানেও প্রচুর, মানে অতিরিক্ত বাতাস। ভিউটা দেখতে অনেকটাই এরকম। বাহ, এই সেই সাগর, ভারত মহাসাগরের কিনারায় আমরা এখনও, যেটা হর্ন অফ আফ্রিকা বলেছি না দেখি আমরা, বা গালফ অফ এডেন, ওইটা কিন্তু না, ওইটা এখন ওইখানে শুরু হয় নাই। ওইটা অন্য সাইডে পোর্টল্যান্ড বলা হয় থাকে। ওইখান থেকে মেবি শুরু, বা গারুয়ে একটা জায়গা আছে বা সিটি আছে এই দেশে, ওইখান থেকেই শুরু হচ্ছে গালফ অফ এডেন, বা যেই লোহিত সাগর দিয়ে মোটামুটি জাহাজগুলো যায়। অ্যান্ড ওই যে জলদস্যুরা যে ওইখানে জাহাজগুলো আটক করে বা আক্রমণ করে, ওই জায়গাটা হচ্ছে ওই সাইড থেকেই শুরু হয়। এটা এখনও ওপেন সাগর, এখানে সেরকম সুযোগটা নাই। যে গালফ অফ এডেনের ওই সাইডটাতে সুয়েজ কালের দিকে যে ঢুকে, তার আগে বিশেষ করে এখানে জলদস্যুরা জাহাজগুলো আক্রমণ করে থাকে। যদিও বা এখন এটা নিয়ে সোমালিয়ার লোকাল সরকারও বিভিন্ন মাধ্যমে এখানে শুনলাম যে এটা নিয়ে খুব বেশি টেন্সড, সারা বিশ্বে তাদের নাম খারাপ হচ্ছে। এটা নিয়ে সোমালিয়ান সরকারও মানে চেষ্টা করে যাচ্ছে, দেখা যাক কী হয়, আল্লাহ তাআলা ভালো জানে। কিন্তু একটা পেশা বা একটা জাতির পেশা দিয়ে আমার মনে হয় না যে একটা দেশকে জাজ করা উচিত। লাইক এই দেশের একটা অংশ এখানে জলদস্যুদের সাথে জড়িত, বা জলদস্যু হিসেবে পেশা তাদের। তো এই একটা পেশা নিয়ে পুরো দেশটাকে জাজ করতে যাওয়াটা, আই থিঙ্ক দ্যাট এটা ইনজাস্টিস। আর মানুষ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউটিউবাররা যখন আসে তখনও তারা জাস্ট কান্ট্রি অফ পাইরেটস হিসেবে তারা স্বীকৃতি দেয় অ্যান্ড হাইলাইট করে এই দেশটাকে। যত নেগেটিভ বিষয়গুলো আছে সেগুলো হাইলাইট করে। বাট আমি চেষ্টা করছিলাম তার চেয়ে ডিফারেন্ট কিছু খুঁজে এই দেশের এমন যে বিষয়গুলো যেগুলো কেউ দেখতে চায় না, বাট আছে, চাইলে দেখা যায়। নিজে পজিটিভ হলে পুরো পৃথিবীটাই পজিটিভ মনে হয়। এরকম অনেক অনেক পজিটিভ ভালো দিক এই দেশটাতে আমি নিজে খুঁজে বের করছি অ্যান্ড আপনাদেরকে দেখিয়েছি সোমালিয়ার বিগত ভিডিওসগুলোতেও। কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সর্বশেষ একটা কথাই বলবো, আমার সোমালিয়া সফরে আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত কখনোই আমাকে অনিরাপদ ফিলটা আমি করি নাই।
বাট আমাকে একই সাথে দুইটা আইডেন্টিটি ক্যারি করতে হয়। এক হচ্ছে আমি ট্যুরিস্ট, দ্বিতীয়ত হচ্ছে আমি ইউটিউবার। ট্যুরিস্ট হিসেবে আমি কোনো ধরনের সমস্যা এখানে ফেস করিনি আলহামদুলিল্লাহ, বাট ইউটিউবার হিসেবে আমি যখন বিভিন্ন প্রফেশনাল ক্যামেরা দিয়ে ভিডিওসগুলো করতেছি, এখানকার মানুষ অনেকেই এটা তো অভ্যস্ত না, মনে করে সাংবাদিক না বা স্পাই বা এরকম কিছু মনে করে থাকে, যার কারণে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে পুলিশকে খবর দেয় বা সিকিউরিটি এজেন্সি যারা আছে তাদেরকে খবর দেয়, দেন তারা আমাকে ডেকে একটু জানার চেষ্টা করে, ইনভেস্টিগেট করার চেষ্টা করে যে আমি কী করতেছি বা কী বিষয়। এরকম দুইবার আমাকে দোষ ছিল, ধরে একবার ভিডিও ডিলিট করে দিয়েছিল, সে বুঝে নাই। বয়স অনেক কম বয়সের এখানে সোলজার বা সৈনিকের চাকরিতে আসতেছে রিসেন্টলি। আর এই দেশটা বেশিরভাগই হচ্ছে ইয়ং জেনারেশনের দেশ। এখানে একটা জেনারেশন সম্পূর্ণই শেষ 50-60 দশকের দিকে, যখন এদেশে গৃহযুদ্ধ ছিল ওই সময়কার, বা 80-90 জেনারেশনগুলো বা 70-80 জেনারেশনগুলো এখন নাই বললেই চলে। তো এরকম ব্যাপার স্যাপারগুলো এখানে দেখলাম। অনেক সুন্দর মানুষের আতিথেয়তা, বিশেষ করে একজন বাংলাদেশি হিসেবে যে আতিথেয়তা আমি এখানে পাইছি আফ্রিকার এই পর্যন্ত আমি যে 10টা দেশে ঘুরেছি কোথাও পাইনি। প্লাস কেউ যদি জিজ্ঞেস করে, এখানে 100% বা 99% মুসলিমের দেশ, কেউ যদি জিজ্ঞেস করে কই থেকে, তখন যদি বলি যে বাংলাদেশ, জিজ্ঞেস করে মুসলিম কিনা, যদি বলি মুসলিম, কি একটা ভালোবাসা তারা দেখায়। তো এই জিনিসটা আসলে অস্বীকার করার মতো না, এগুলো হাইড করে তাদের যে ডাকাতি বা এগুলো হাইলাইট করার মতো বিষয় না। Is it camel milk or camel milk? Camel milk. Camel milk.